সদ্য নির্মিত একটি এলপিজি স্টেশনের গ্যাস লিকেজ থেকে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে কক্সবাজারে। বুধবার রাতের এই ঘটনার পরবর্তী পরিস্থিতি জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিবুল্লাহ মহিব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মহিব, এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে সেখানে আগুন লেগেছে, আগুনের সূত্রপাত আসলে কিভাবে হয়েছে, সেখানে হতাহতের কোনো খবর পেয়েছেন কিনা, এখন পর্যন্ত আপনার কাছে কি তথ্য আছে জানাবেন আমাদের। আপনি জানেন গতকালকে মূলত ইফতারের পর থেকেই এই গ্যাস পাম্পটি থেকে লিকেজের ঘটনাটি ঘটে এবং এক পর্যায়ে 9টার দিকে দুটি বিস্ফোরণের ঘটনার পর থেকে আগুনটি চারদিকে ছড়িয়ে পড়ে এবং এখন পর্যন্ত আমরা 10 জনের দগ্ধ হওয়ার খবর পেয়েছি এবং অন্যান্য ভাবে আহত হয়েছে আরো 5 জন। সকাল থেকে জেলা প্রশাসক এবং স্থানীয় জনপ্রতিনিধিরা এখানে পরিদর্শনে এসেছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের খোঁজ খবর নিচ্ছেন। আমার সঙ্গে আছেন কক্সবাজার 3 আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। আমরা তার কাছ থেকে জানতে চাই আসলে এই এলপিজি গ্যাসটি এখানে হয়েছে এবং জনবসতিপূর্ণ তার নির্বাচনী এলাকায় হয়েছে, আসলে কিভাবে হয়েছে সেই প্রশ্নটি ভাই আমাদেরকে একটু বলবেন যে আসলে এত বড় একটি দুর্ঘটনা ঘটে গেল, কোন সতর্কতা আসলে মানা হলো না? জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা হয়েছে, আমার একটা তদন্ত কমিটি হয়েছে কেন ঘনবসতিপূর্ণ এলাকায় এই পেট্রোল পাম্পটা করা হয়েছে। এটা আর ক্ষতিগ্রস্ত যারা হয়েছে, দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব মহোদয় এসেছিলেন, জেলা প্রশাসক এসেছে, আমিও এসেছি। তাদের যতটুকু সহযোগিতা করা দরকার সহযোগিতা করবে এবং ইতিমধ্যেই যারা অগ্নিদগ্ন হয়েছে এখানে হসপিটাল না থাকার কারণে চট্টগ্রামে তাদেরকে প্রেরণ করা হয়েছে। তাদের অবস্থা সংকটাপন্ন। রৌফ, আপনি হয়তো জানেন যে আমরা গতকাল থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম যে যারা আসলে দগ্ধ হয়েছে তাদের মধ্যে 6 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদেরকেও পর্যায়ক্রমে কক্সবাজার সদর হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। যে পুড়ে যাওয়া বাড়িঘরগুলো রয়েছে মূলত সেই বাড়িঘরগুলোর উপরের দিকটাই এবং আশেপাশে যে গ্যারেজগুলো ছিল গাড়িতে, সেই গ্যারেজগুলোতে মূলত হচ্ছে এই অগ্নিকাণ্ডের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা নিশ্চিত করতে পেরেছি। আমি যদি একটু দেখাই যে পেট্রোল পাম্পটির এখনকার যে পরিস্থিতি, পিছনের দিকে যখন এই ট্যাঙ্কটি ছিল, গ্যাস যেখানে জমানো হতো, সেই ট্যাঙ্ক থেকে মূলত লিকেজের শুরু হয় এবং এই গ্যাস পাম্পটি গত 2 দিন আগে বা গতকালকে আগের দিনই মূলত এই গ্যাস পাম্পটির উদ্বোধন করা হয়েছে এবং এখানে যেই ব্যবসায়ীরা রয়েছেন, মূলত এন আলম নামে এক ব্যবসায়ী, এটি কক্সবাজার এলপিজি স্টেশন নামে পরিচিত ছিল এবং তার মালিকানাধীন এই প্রতিষ্ঠান নতুন প্রতিষ্ঠান। গতকালকে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছে, জেলা প্রশাসনের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছে যে এই আসলে এই পাম্পটি বা এই গ্যাস পাম্পটি নির্মাণের ক্ষেত্রে তাদের পারমিশনের যে কাগজপত্র ডকুমেন্ট সেগুলো নেওয়া হয়নি এবং তাদের যে নিয়ম কারণ সেগুলোর কোনো কিছুই এখানে মানা হয়নি এবং লিকেজ হওয়ার পর থেকেই এই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়ে যায় এবং পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট দীর্ঘ প্রায় 7 ঘন্টার চেষ্টায় মূলত এই আগুন এবং গ্যাস লিকেজের ঘটনার নিয়ন্ত্রণ নেয়। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের পাশাপাশি গতকালকে বিমান বাহিনী এবং সেনাবাহিনীর 2টি ওয়াটার বাউজার এখানে যোগ দিয়ে মূলত এই আগুনের নিয়ন্ত্রণ আনে বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হতে পেরেছি। সকালে আমাদেরকে জেলা প্রশাসক জানিয়েছে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিটি আগামী 3 কার্য দিবসের মধ্যে মূলত তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে যে তারা এই গ্যাস পাম্পটি সম্পর্কে, গ্যাস পাম্পটি নির্মাণ বা নির্মিত হবে এই ধরনের কোনো তথ্য তাদের কাছে নেই, কাগজপত্র তাদের কাছ থেকে, ছাড়পত্র কোনো কিছুই তাদের কাছ থেকে নেওয়া হয়নি।